বালিতে আমার ২ সপ্তাহের ট্যুর। তার মধ্যে কোটা সেলেতানে ৩ দিন ছিলাম। এখন আমি কোটা সেলেতান থেকে উবুদের দিকে যাচ্ছি। উবুদেও ৪ দিনের মতো থাকবো। চলে আসছি, এটাই মনে হচ্ছে উবুদ হোস্টেল। এই যে জনি উবুদ হোস্টেল, একদিনের বুকিং দেওয়া আছে। এখানে একটা সুইমিং পুল আছে, চমৎকার, সুন্দরবন। বালিতে এটা হচ্ছে আমার দ্বিতীয় হোস্টেল। আমি ৩ দিন একটা হোস্টেলে ছিলাম। এটা হচ্ছে ৩ দিন থেকে আমি এইটাতে চলে আসি। এটা হচ্ছে দ্বিতীয় হোস্টেল। ওই হোস্টেলে বসেই আমি এই হোস্টেলটা গুগল থেকে বের করেছি, booking.com থেকে। এটারও র্যাঙ্কিং খারাপ না, 9.3। আর ভাড়াটা এটার বেশি না, একটা ডিসকাউন্ট অফার চলতেছে। আর এটার ভাড়া হচ্ছে 105K, মানে 1,05,000। হোস্টেলটা দেখাই। এটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা আরেকটা বড় রাস্তার সাথে যুক্ত হয়েছে। সেই রাস্তাতে শপিং মলগুলো কিংবা বিভিন্ন দোকান পাওয়া যায়। এইখানে দোকানপাট নেই। দোকানপাটে যেতে হলে উবারে করে যেতে হয়। এটা একেবারেই রিমোট এরিয়ায়। এইগুলো হচ্ছে ধান ক্ষেত। এখন যেহেতু সিজন না, আর সিজনের সময় এই আশেপাশের যে ধান ক্ষেতগুলো আছে সেটা সবুজ হয়ে যায়। আমি ছাদ থেকে একটা ড্রোন শ্যুট নিব, ড্রোন শ্যুট নেওয়ার পর দেখাবো। আর আমি একটু হোস্টেলটা দেখাই। এটা হচ্ছে হোস্টেলের গেট, কাঠের দরজা, দুই পাশেই বসার ব্যবস্থা আছে এবং মাঝখানে একটা হাউজের মতন করে কচুরি পানা দিয়ে রেখেছে। নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। রুম অ্যাভেলেবল। একটু ভিতরের দিকে ঢুকতেই বাম পাশে হচ্ছে রিসিপশন, ডান পাশে হচ্ছে একটা সুইমিং পুল। এটা হচ্ছে সুইমিং পুল। এটাতে নামার ইচ্ছে ছিল, অ্যাক্সিডেন্ট করার কারণে হয়তো আমি আর নামতে পারবো না। আর এটা হচ্ছে রিসিপশন। আর এখানে হচ্ছে ওয়াশরুম আছে আর কি, কমন ওয়াশরুম। আর আমার রুমটা হচ্ছে সামনেরটাই। আমি একটু দেখাচ্ছি এখানে কী ধরনের ফল ধরে আছে, এটা কি কৃত্রিমভাবে লাগানো কি না। আর এখানে বেশ কয়েকটা রুম আছে, প্রত্যেকটাতেই একটা, দুইটা, তিনটা, চারটা। আমি হচ্ছে এই নিচতলায় আছি। আমি একটু আমার রুমটা দেখাচ্ছি। একই রুমের সামনের যে ডেকোরেশন প্রত্যেকটারই একই রকম। এটারও তাই। এখানে তোয়ালে কিংবা ছোট ছোট জিনিসগুলো শুকাতে দেওয়া যাবে। এটা হচ্ছে জুতা রাখার জন্য। এটা হচ্ছে জুতা রাখার জন্য। এটা ঢুকতেই এখানে হচ্ছে 8টা বেড আছে। এটা হচ্ছে আমার বেড। আমি একটু বাতিটা জ্বালিয়ে নেই। এটা হচ্ছে আমার বেড। এখানে একটা লকার আছে, চমৎকার একটা লকার আছে। লকারের নাম্বার এবং চাবি দুইটাই দিয়েছে আমাকে। আর এইখানে এইটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটার জন্য এটা প্যারা খাইছি। এই মাল্টিপ্লাগগুলো এই উবুদের, উবুদ বলতে ইন্দোনেশিয়ার সব জায়গায় এই ধরনের মাল্টিপ্লাগ চালু আছে। এর বিকল্প কিছু নাই, সব কটাতে এরকমই। এরকম একটা মাল্টিপ্লাগ কিনতে হবে যেটার মাথায় এরকম আছে, এটাতে ইন হবে। এটা যদি নিয়ে আসা যায় তাহলে ভালো। আমি $2 খরচ করে উবার উবার বলতে এখানে গ্র্যাব চলে, গ্র্যাপে $2 খরচ করে এটা কিনে নিয়ে আসছি। এটার প্রাইস 55K পড়েছে। 55 একটু বেশি পড়েছে বোধহয়, মনে করতে পারছি না। যাই হোক, আর এটা হচ্ছে একটু বেডটা দেখাই। এটা হচ্ছে বেড। বেডগুলোর দোতলায় এরকম ওঠার ব্যবস্থা থাকে পাশেই। এটা হচ্ছে একটা সাপোর্ট, যাতে ঘুমন্ত অবস্থায় পড়ে না যায়। আর লাইট যদি কমন লাইট, এটা লাইটগুলো জ্বলানো থাকলে ঘুমানোর জন্য এটা এইভাবে টেনে দিলে হয়, ভিতরে আর আলো প্রবেশ করে না। আর এইখানে 4টা বেড একই রকম। আমার এখানে শুধুমাত্র 2জন আছে, আরও এইখানে একজন, এইখানে একজন, এগুলো খালি এখনো। আর এটাও একটা, প্রত্যেকটা বেডই একই সাইজের, এটা একটু বড়। আর হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে এসি আছে, পর্দাগুলো টেনে দেওয়া যাবে। এটা হচ্ছে এইখানকার রুমের পরিবেশ। আমি যদি একটু বাহিরের দিকে যাই, সুইমিং পুলটা খারাপ না, সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট আছে, দুপুরে এবং রাতে খাবার এখান থেকে অর্ডার করা যায় সম্ভবত। উপরে একটা কফি শপ আছে।
আমি ছাদ থেকে একটু দেখাবো। আর এটা হচ্ছে ধান ক্ষেত, ধানগুলো কেটে ফেলেছে। আর ধান কাটার আগ মুহূর্তে কিংবা ধান যখন রোপণ করা হয় কিছুটা বড় হওয়ার পরে যে সবুজ ফিলটা দেয় সেটা হয়তো খুব ভালো লাগতো। এখন এইখানে কিছু কিছু বিল্ডিং নতুন করে উঠতেছে, যার জন্য এই বালিটা একটু ফেমাস হওয়ার কারণে বেশ কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। তো এটা হচ্ছে এটা একটু দেখাই, এটা হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে, বেশি স্কুটি চলে, খুব কমই দেখা যাবে পাবলিক সার্ভিস। আমি মাত্র একটা পাবলিক সার্ভিস পেয়েছি পর্যন্ত, এসি বাস, এছাড়া আর তেমন কোনো পাবলিক সার্ভিস নাই। খুব সহজেই মোটরসাইকেল পাওয়া যায়। এটা হচ্ছে কফি শপ, এখানে বসে কফি টফি অর্ডার করা যায়, এখন যদিও বন্ধ করে রেখেছে। লোকজন অবশ্যই খুব কম, সিজন না যেহেতু, প্রচণ্ড গরম, এখন বোধহয় কেউ আসছে না। রিসেপশনের উপরে একটা রুম আছে, প্রাইভেট রুম, কাপল রুম। এইটার এই পাশেও এইটাও একটা কাপল রুম, আর এইটাও একটা কাপল রুম। আর নিচেরগুলো সম্ভবত আমি যেরকম ডোমেন্টরিতে আছি এরকম হবে। আর খারাপ না, রুম মোটামুটি অনেকগুলোই আছে। আর এই জায়গাটায় বসে প্রকৃতি দেখা যাবে এবং চা কফি খাওয়া যাবে, আর রাতে বসে কাজও করা যাবে। এখানে হালকা লাইটেরও ব্যবস্থা আছে। আমি এখন একটা ড্রোন শ্যুট নেব এই হোস্টেল থেকে, হোস্টেলের ছাদে আছি আমি। এই জায়গাটায় গ্রামীণ একটা ফিল আছে, হয়তো বছর দশেক আগে পুরাটাই ধান ক্ষেত ছিল। এই ট্যুরিস্টদের ব্যস্ততা বাড়ার কারণে হয়তো এখানে নতুন করে বিল্ডিংগুলো হয়েছে, একটাও পুরনো বিল্ডিং আমি এখানে খুঁজে পাইনি। রাস্তা থেকে ধরে সব কিছু এখানে নতুন। প্রতিদিনই এখানে বৃষ্টি হয়, আজকের ওয়েদারটাও খুব ভালো, এখানে ভোরে হালকা বৃষ্টি হয়ে গেছে। ধানের সিজনটা পেলে ভালো লাগতো, আরো বেশি সবুজ পেতাম। আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে আমার হোস্টেলের রেস্টুরেন্টে। এই পরিবেশটা খুবই চমৎকার। আমি খাবার অর্ডার করেছি, খাবার রেডি হচ্ছে। এখান থেকে আমি ড্রোন শ্যুটটা নিব এখানে বসে। আর আজকে এখানে আছি, কালকেও আছি। কালকে মোটর বাইক রেন্ট নিচ্ছি, মোটর বাইকে করে উপরটা ঘুরে বেড়াবো। তারপর পরশুদিন চলে যাব নুসা পেনিরাতে, পরশুদিন সকালে, খুব সকালে 6:30টার দিকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। এই ওবর থেকে নুসা পেনিডার প্যাকেজ হচ্ছে 200K ইন্দোনেশিয়ান রুপিয়া। আর এটা হচ্ছে 200K-তে প্রায় 1600-র মতো, 1600 টাকার মতো। আমার মোটর বাইক চলে আসছে, আর এই বাইকটা মোটামুটি পছন্দ হয়েছে, সুন্দর। প্লিজ আমি একটু চালু করি। 2 থেকে 2.5 ঘন্টার মতো বাইক চালালাম, চালায়া চলে আসছি এই জায়গাটায়। এটা হচ্ছে বালির কিন্তামানি, এই জায়গাটায় চলে আসছি। আর এ হচ্ছে আমার বাইক। আর এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, মূলত এই যে গেটটা আছে এখানে 50K মানে 50,000 রুপিয়া দিয়ে একটা টিকিট কাটতে হয়েছে, যেটার প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকার মতো পড়লো। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা দেখার জন্য মানুষ এখানে আসে। আমি তো এমনি বাইক চালাতে চালাতে চলে আসলাম, এসে দেখলাম যে এই জায়গায় এসে পৌঁছেছে। হঠাৎ করে সব সাদা হয়ে বৃষ্টি নামলো,
একেবারে সবই সাদা হয়ে আছে। এইখানে একটা লেক আছে আর ওইখানে একটা মাউন্টেন আছে ওই পাশটায়। কোনো কিছু এখন আর দেখা যাচ্ছে না। আর এই রোডে যাচ্ছিলাম, লেকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এইটা। আর টিকিট আমি 50,000 রুপিয়া দিয়ে টিকিট কেটেছি, কিন্তু একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। আর ভিউটা দেখার জন্য দাঁড়ানো হয় নাই, দুটো ওইদিকে আছে, এখন ভিডিও দেখা যাচ্ছে না। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আশেপাশের মানুষ হয়তো লোকাল মানুষগুলোই এখানে পিকনিকের মতো করতেছে আর কি। আমি এখান থেকে মোমো টাইপের কিছু আছে বোধহয়, একটু খেয়ে নেই, খেয়ে তারপরে বৃষ্টি কমলে চলে যাব। এখন প্রায় দুপুর হয়ে গেছে। আর দেখি এই জায়গাটা তো ওয়াচ টাওয়ার জাতীয় কিছু হবে, বৃষ্টির জন্য দূর থেকে দেখতে পাচ্ছি না। আর মোটামুটি অনেকগুলো দোকান আছে এখানে। আমরা তো না কি যেন নাম বললো, দেখি। এটা হচ্ছে রাইস কেটে কেটে দিচ্ছে, একটু সবজি দিচ্ছে, একটু চিলি, ওকে সস দিচ্ছে। এখন মূল খাবারটা দিবে, মোটামুটি যথেষ্ট গরম আছে। ডিম আছে দেখা যাচ্ছে। আর এটার ভিতরে চিকেন কিংবা কিছু একটা থাকবে, এটা সম্ভবত উঠাবি পরে। সব কিছু একটা ডিম, যথেষ্ট প্রোটিন পাওয়া যাবে। এই জিনিসটা আমি বালিতে খেয়েছিলাম, বালির মানে সিটিতে খেয়েছিলাম, মোটামুটি খারাপ না, অনেক কিছু দিচ্ছে। চামিচও দিব, আরও একটু টক জাতীয় কিছু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে হচ্ছে আমার খাবার, আমি এই টেবিলে বসে বসে খাই। খাবার শেষ, মোটামুটি ভারী একটা খাবার ছিল। মেঘ, বৃষ্টি কমে গেছে, হালকা মেঘ আছে বসার মতো। থ্যাংক ইউ। হাউ মাচ? 20,000. আমি ড্রাইভ করতে করতে কোনো একটা মনস্ট্রিতে চলে আসছি, একেবারে নির্জন, কোথাও কেউ নেই, পুরোটাই ফাঁকা। আর আমি একেবারে পাহাড়ের চূড়ায় আছি এখন, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আর সর্বোচ্চ চূড়ায় এই মনস্ট্রিটা, এটা হচ্ছে বালির একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর এদিক দিয়ে একটা রাস্তা আছে, আর আমি ওই রাস্তা দিয়ে উঠে এসেছি। ওটার পাশে একেবারেই নিচু আরও একটা গ্রাম। আর এই হচ্ছে মূলত সামনের দিকে একটা গেট ছিল, সেটাও দেখলাম ওইখানেও লোকজন নেই। এবার আমি একটু ভিতরে ঢুকে দেখি, একেবারেই জনশূন্য একটা এলাকা। আর এই মনস্ট্রিটা এখন বন্ধ কিনা আমি ঠিক জানি না, বোঝা যাচ্ছে না কিছু, তবে কাউকেই দেখলাম না আশেপাশে। যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তায় কেউ ছিল না। তবে এই মনস্ট্রিতে আসার জন্য এরকম একটা সুন্দর ছোট একটা রাস্তা তৈরি হয়েছে, মানে তৈরি করেছে। আর উপরে যেতে চাচ্ছি না, যেহেতু কেউ নেই। এটার উপরে গেলে হয়তো দেখা যেত। একেবারেই যেহেতু নির্জন, এখানে বেশিক্ষণ না থাকি। আর দু একজন থাকলে কথা বলতে পারলে হয়তো ভালো লাগতো। আর প্রচণ্ড ম্যাগ, আমি একটু ম্যাগটা দেখাই এখানকার। মানে প্রায় 1 ঘন্টার উপরে হলো ম্যাগের ভিতর দিয়ে আমি মোটরসাইকেল চালাচ্ছি। একেবারে মানে এই জায়গাটা ছাড়া বাকি সবই একেবারে সাদা হয়ে গেছে, মানে ম্যাগে ডেকে গেছে। আচ্ছা, এখানে ওয়াশরুম আছে, যদিও কোথাও কেউ নেই। সম্ভবত এখন এটা রানিং নেই, এরকম কিছু একটা হবে। আর
প্রচণ্ড ঠান্ডা। উবুদে ছিলাম বালির, সেখানে যথেষ্ট গরম, মানে টি শার্ট গায়ে দিয়ে হাঁটলে ঘেমে যাচ্ছিলাম। আর এইখানে এসে একেবারে ঠান্ডার মধ্যে পড়ে গেলাম। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো মোটর সাইকেল চালিয়ে উপরে আসলাম, ঠান্ডায় পড়ে গেলাম। সেইখান থেকে তো আরও প্রায় ঘন্টাখানিক চালিয়েছি এইখানে আসার জন্য। যাই হোক, আমি নিচের দিকে চলে যাই। একটা ভিউ পয়েন্ট আছে, সেটাই হঠাৎ করে কুয়াশায় সব কিছু ডেকে গেল, যার জন্য দেখা যাচ্ছে না। আসছে, দেখলো, কিছু বললো না। একজনকে পাওয়া গেল তাহলে। যাই হোক, আমি চলে যাই। প্রচুর ঠান্ডা। এটা হচ্ছে মনুষ্টি থেকে নামার রাস্তা, আর এই পথে নেমে যাব। আমি আজকে সকালে আমার হোস্টেল থেকে এই স্কুটিটা হায়ার করি। এটা পড়েছে 100K, তার মানে প্রায় বাংলাদেশি টাকায় 800 টাকার মতো। আর 80K পড়তো আমি যদি পুরানটা নিতাম। এটার কন্ডিশন ভালো, এটা মোটামুটি ভালো কন্ডিশনের একটা স্কুটি। এটার কন্ট্রোলিংও ভালো। এটা যখন আমি নেই তখন আমার এখানে হেলমেটটা ছিল না। এটা এখানে হেলমেট রাখার ব্যবস্থা আছে সিটের নিচে। আর আমারও মনে ছিল না যে হেলমেট পরতে হবে। হঠাৎ করে বের হয়ে আমি মাঙ্কি ফরেস্টের দিকে যাই। ওই কাছাকাছি যাওয়ার পর একটা সিগনালে আমাকে পুলিশ আটকায়। হেলমেটের জন্য একটা টেক্সট দেখায় বাংলায়। আমি যেহেতু বাঙালি বললাম, সে ভিতর থেকে বাংলা একটা টেক্সট বের করেছে, যেখানে লেখা ছিল 1250K, মানে 12,50,000 জরিমানা। আমি একটু ডিসকাউন্টের কথা বললাম, সে দেখলাম যে ক্যালকুলেটার দিয়ে আমাকে অফার করতে বললো। আমি 50K বললাম, সেটাতে রাজি হলো না। 700K আমাকে দেখালো, মানে 7 লাখ দেওয়ার জন্য। তখন আমি 100K যখন অফার করলাম, একটু মানে রিকোয়েস্ট করার পর সে 100K-তে রাজি হয়েছে। 100K রাজি হয়ে, মানে 100K ঘুষ হিসেবে নিয়ে আমাকে ছেড়ে দিল। আর ঘুষ নেওয়ার প্রক্রিয়াটা বাংলাদেশের মতোই, আটকে একটা সাইডে নিয়ে যায়। সাইডে বলতে একটা পার্কিংয়ে নিয়ে যায়, সেইখানেই মোটামুটি সেটেল করে। যাই হোক, এটা আমার মিস্টেক হয়েছে, কারণ এখানে সবাই হেলমেট ব্যবহার করে। আমি ভুলবশত হেলমেটটা ব্যবহার করতে ভুলে গেছিলাম, আর হোস্টেল থেকেও হেলমেটটা দিতে ভুলে গেছিলো। যাই হোক, আর এই জায়গাটা হচ্ছে একেবারে বালির শেষ মাথায়, একেবারে পাহাড়ের চূড়ায় চলে আসছি। একটু আগে তো যেই মনস্টিতে গেছিলাম সেটা থেকে নেমে আসছি। আর এটা হচ্ছে নামার রাস্তা। কুয়াশা কিছুটা কমে গেছে, মোটামুটি প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশা বলতে ম্যাঘ ছিল আর কি। এগুলো তো কুয়াশা না, এগুলো হচ্ছে ম্যাঘ। আর এটা বর্ষা চলতেছে। আমি নিচে বালির যে সিটিতে, সেইখানে যখন ছিলাম, আমি টি শার্ট পরে হাঁটলেও মানে ঘাম বেরোতো শরীর দিয়ে। আর এইখানে এসে একবারে শীতের মধ্যে চলে গেছি। আড়াই ঘন্টার মতন স্কুটি চালানোর পর আমি এই ঠান্ডার ভিতরে ঢুকে গেলাম। অবশেষে আমি ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখান থেকে একটা ড্রোন শ্যুট নিচ্ছি। মোটামুটি আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে। এখানে যদিও মাউন্টেন খুব একটা দেখা যাচ্ছে না, তবে লেকটা দেখতে পাচ্ছি। আর আমি আরেকটু দূরে নিয়ে নিই, তারপর আমি লেকটা দেখাচ্ছি। এখনও ম্যাঘ আছে, উপরের দিকে ওঠা যাচ্ছে না, কারণ ম্যাঘের জন্য ড্রোন যদি ম্যাঘের ভিতরে ঢুকে যায় তাহলে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা কষ্ট। কারণ এটার চার্জ যখন শেষ হয়ে যায় তখন সে অটো আমার জায়গাটা ট্র্যাক করে চলে আসে। আর ম্যাগের কারণে যদি করতে না পারে তাহলে অন্য যে কোনো জায়গায় ল্যান্ড করে ফেলবে, ইমার্জেন্সি ল্যান্ড। এইখানে এসে মনে হচ্ছে আমি কিছু ভালো ড্রোন শ্যুট পাবো। হঠাৎ করে এলোমেলো হয়ে গেল, কারণ এত ম্যাঘ, এত বৃষ্টি এই প্রথম আমি বালিতে পেয়েছি। এইখানে প্রায় তো আমার 1 সপ্তাহ হয়ে গেল বালিতে আছি। আর এই বালিতে আসার উদ্দেশ্যে আমি ড্রোনটা কিনেছিলাম। আমার কাছে যে ড্রোনটা আছে এটা হচ্ছে DJI Neo 2। খুব বেশি প্রফেশনাল না, মিনি প্রফেশনাল, তবে কাজ চালানো যায়, ছোটোখাটো কাজ এই ড্রোন দিয়ে চলে যায়। এটার বেসিক কিছু ফিচার আছে যেগুলো আমার খুব কাজে লাগে। আর এই হচ্ছে অবস্থা। ম্যাগের জন্য আসলে তেমন ভালো ভিউ পাচ্ছি না।
আর খুব বেশি উপরে নেওয়া যাচ্ছে না, কারণ যে কোনো সময় এই ড্রোন মানে ম্যাগে যদি ড্রোনটাকে ডেকে ফেলে, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে নামিয়ে নিয়ে আসতে না পারি, তাহলে এটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এইরকম ম্যাগে ড্রোন উড়ানো খুব রিস্ক। জায়গাটা খুবই চমৎকার। আমি মনের আনন্দে ড্রোন ফ্লাই করছিলাম, হঠাৎ করে ড্রোনের আশেপাশে ম্যাগ এসে জমা হলো, আর তখনই আমার ব্যাটারিটা লো সিগন্যাল দেওয়া শুরু করলো। ইমিডিয়েটলি আমাকে ট্র্যাক করতে না পারার কারণে ড্রোনটা ল্যান্ড করেছে আমার থেকে প্রায় 500 ফিট দূরে। আমি জায়গাটা চিনেছিলাম বলে ড্রোনটা উদ্ধার করতে পেরেছি, না হলে ড্রোনটা আসলে এখানে হারিয়ে যেত। আমি উপর থেকে নিচে নেমে এসেছি, আর এটা হচ্ছে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা লেকটাকে রাউন্ড করে যে রাস্তাটা তৈরি হয়েছে। আমার ডান পাশে হচ্ছে লেক, এবং এই রাস্তাটা চমৎকার। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়ে গেছে, মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনো। আগামীকালকে ঘুরে ভালির আরেকটা দ্বীপে চলে যাব, সেটার নাম হচ্ছে নুসা প্যালেটাস। এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম, সেই প্যাকেজের গাড়ি আমাকে আমার হোস্টেল থেকে ড্রপ করবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।